নুন? হ্যাঁ নুন। 4 চামচ নুন দিয়ে দিলাম দুধেতে। আর তোমার ছোট দাও সেটা ঢকঢক করে খেয়ে নিল। কি বাজে তুই। তারপর? তারপর আর কি, সেই নুন খেয়ে আমার গুণ গাইতে শুরু করলো তোমার দাও। বিয়েটা হলো কি করে? তোমাকে তো বলেছি, মামি আমাকে দু চোখে দেখতে পারতো না। টাকার জন্য বুড়ো বাড়িওয়ালার সঙ্গে আমার বিয়ে দেবার চেষ্টা করছিল, কিন্তু মামার জন্য ঠিক সুবিধা করতে পারছিল না। দিন কয়েক আগে অফিসের কি একটা কাজ পড়ায় মামা দিন দশেকের জন্য কলকাতায় গিয়েছিল। কাল বুঝে মামি আমার সেখানে বিয়ের ব্যবস্থা করে ফেলেছিল। ওহ, সেদিন যদি মামা ফিরে না আসতো। তারপর? মামাকে আগেই আমি তোমার দেওয়ারের কথা বলে রেখেছিলাম। সেই রাত্রি মামা আমাকে ওদের মেসে পৌঁছে দিলেন। তারপরেই আমরা রেজিস্ট্রি করলাম। একেবারে সিনেমার গল্প। রেজিস্ট্রির পর কি করলি? কি আবার করব? ঠাকুরপো যে বললো কোথায় হনিমুন করতে গিয়েছিলি? দীঘা। নুন? হ্যাঁ নুন। 4 চামচ নুন দিয়ে দিলাম দুধেতে। আর তোমার ছোট দাও সেটা ঢকঢক করে খেয়ে নিল। কি বাজে তুই। তারপর? তারপর আর কি, সেই নুন খেয়ে আমার গুণ গাইতে শুরু করলো তোমার দাও। বিয়েটা হলো কি করে? তোমাকে তো বলেছি, মামি আমাকে দু চোখে দেখতে পারতো না। টাকার জন্য বুড়ো বাড়িওয়ালার সঙ্গে আমার বিয়ে দেবার চেষ্টা করছিল, কিন্তু মামার জন্য ঠিক সুবিধা করতে পারছিল না। দিন কয়েক আগে অফিসের কি একটা কাজ পড়ায় মামা দিন দশেকের জন্য কলকাতায় গিয়েছিল। কাল বুঝে মামি আমার সেখানে বিয়ের ব্যবস্থা করে ফেলেছিল। ওহ, সেদিন যদি মামা ফিরে না আসতো। তারপর? মামাকে আগেই আমি তোমার দেওয়ারের কথা বলে রেখেছিলাম। সেই রাত্রি মামা আমাকে ওদের মেসে পৌঁছে দিলেন। তারপরেই আমরা রেজিস্ট্রি করলাম। একেবারে সিনেমার গল্প। রেজিস্ট্রির পর কি করলি? কি আবার করব? ঠাকুরপো যে বললো কোথায় হনিমুন করতে গিয়েছিলি? দীঘা।